ভাই রে ভাই, এই জাতি রক্তে মিশাই দিছে চান্দাবাজি। জন্মের পরেই যখন কান্না করে শোনো, সে কয় মা 20 টাকা দে, চান্দা দিব। বিশ্বাস হচ্ছে না? আমার বন্ধু নেয়ামতো বিশ্বাস করে নাই, কিন্তু বাস্তব জিনিস হলো এখন দেশের গন্ডি ছাড়াই চান্দাবাজির মাটি তৈরি করছে ভাইয়েরা। আমগো দেশের চান্দাবাজিতে টপ লিস্টে আছে এই ভাইটি, যে কিনা যে কোনো পরিমাণের টাকা চান্দাও নিতে প্রস্তুত। বাংলাদেশে বর্ডার পেরিয়ে বিদেশের মাটিতেও সাঙ্গুপাঙ্গু নিয়ে চান্দা করে। সৌদি, উগান্ডা সহ তার কয়েক দেশে চান্দা তোলার কমিটি আছে। সে তো আমেরিকা বা লন্ডনেও গিয়েও প্রবাসী ভাইদের থেকে 200 টাকা চান্দা তোলে। যেখানে আমাদের প্রিয় অভিভাবক বাংলাদেশের চান্দার টাকার একটা অংশ নিয়ে থাকেন, সেখানে এই ভাইডি চান্দা তুলে নিয়ে আসেন। তিনি আর কেউ না, তিনি ফ্যামিলি এন্টারটেইনমেন্টের কর্ণধার রাকিব হোসেন। আর এই রাকিব ভাইরে টক্কর দিতে এখন মাঠে নামছে নতুন প্রতিভা সমন্বয়ক রিয়াদ। বলে না, প্রতিভা লুকিয়ে থাকলেও চান্দার লোভে থেমে থাকে না। এই ভাই সাবেক এমপির বাড়িতে লাইভ চান্দা তুলতে গিয়ে ধরা খাইছে হাতে নাতে। তার বাবা ছিলেন রিক্সা চালক, এখন দিনমজুর, কিন্তু ভাইয়ের বাড়ি এখন পাকা, টিনের ছাউনি গেছে জাহান্নামে। তারাও রিয়াদের মাধ্যমে এখন গরু কিনে বলতেছে এটা সমন্বয়ক চান্দার বরকত। নোয়াখালী থেকে শুরু করে গুলশান পর্যন্ত রিয়াদ ভাই চান্দা তোলেন আর উন্নয়ন করেন নিজের গ্রামে। টাকা আসে গুলশান, বাড়ি হয় বেগমগঞ্জে। এখন তার টার্গেট বিদেশেও চান্দা তুলবেন। চান্দার সাথে যুক্ত করতেছেন তদবির ব্যবসা, এক প্যাকেজ অফার। এদিকে আমার বন্ধু নেয়ামত তো আর বসে নেই। সে বলছে আমি কম্পিউটারের দোকানে গিয়ে একটা সমন্বয়কের ভিজিটিং কার্ড বানাবো। রিক্সা ভ্যান থেকে শুরু করে দোকানদার সবার কাছ থেকেই ছোটখাটো চান্দা তুলেই লাইফ চালামু। কিন্তু ভাই, এই চান্দাবাজি যে শুধু রিয়াদের দোষ তা না। সমাজ, সিস্টেম, রাজনীতি আর আবেগ সব মিলায়েই একটা চান্দা ফ্যাক্টরি বানায় ফেলছে। যখন ক্ষমতা থাকে তখন চেটেপুটে খায়, আর যখন ক্ষমতা থাকে না তাকে মামলা, মিডিয়া আর সিদ্ধ ডিমে সাজিয়ে পাঠানো হয় থানায়। চান্দাবাজি বাঙালির রক্তে, সমন্বয়কেরা তারই বিকাশ। কেউ হাসে, কেউ খায়, আর কেউ চেয়ে চেয়ে দেখে লাইভে।